আসসালামু আলাইকুম। সো আজকে একটা ভিডিওতে আমরা প্রপার একটা উইন্ডোজ কিভাবে করবেন এবং কিভাবে বুটেবল করবেন সম্পূর্ণ টিউটোরিয়াল আজকে দিব। এবং আজকে যদি ভিডিওটি আপনি ধৈর্য ধরে দেখেন ইনশাল্লাহ প্রপার সমাধান আমরা পাবেন। তো আমরা আজকে আমাদের এখানে কিছু লিখে দিয়েছি। যদি আপনার গিগাবাইট মাদারবোর্ড হয় তাহলে F12 ক্লিক দিবেন, আসুস মাদারবোর্ড হলে F8 এবং ইসোনিক মাদারবোর্ড হলে ESC অথবা F11 লেখা আছে। তো আমি সরাসরি বুটেবলকে দেখাবো। দেখুন আমার কাছে একটা 31 মাদারবোর্ড, এটা নর্মাল 31 মাদারবোর্ড। তো এটা আমি উইন্ডোজ 10 সেট আপ করবো। আমরা এখন রিস্টার্ট দিব, রিসেট দিয়ে দেবো। যার জন্য কন্ট্রোল অল্টার ডিলেট দিলে অটো রিসেট হয়ে যাবে। ঠিক আছে, কন্ট্রোল অল্টার ডিলেট বাটন ক্লিক দিলে আমি এখন F8-এ ক্লিক দেবো। অনর্গল প্রেস করবো F8, একটু খেয়াল করুন আসবে। কিছুক্ষণ ওয়েট করার পরে চলে আসবে আমাদের। যদি এটা গিগাবাইট মাদারবোর্ড হয় তাহলে F12 ক্লিক দিব, F12 দিয়ে আসবে। এইখানে হচ্ছে মূল যে বিষয়টা এইখানে। এখন অনেকের বিষয় থাকে যে ইউএফআই মোডে করব নাকি লেগাসি মোডে করব। আমি যেহেতু আমার নর্মাল একটা মাদারবোর্ড সেহেতু আমি এটা লেগাসি মোডে উইন্ডোজ করতেছি। আর আপনার যেগুলো 61 থেকে শুরু করে বা আপডেট পিসি আছে এগুলো তো আপনার ইউএফআই মোডে করবেন। আমি লেগাসি মোডে করতেছি, নর্মাল পিসি বলে, একদম নর্মাল পিসি আমার। তো এখানে যদি ইউএফআই লেখা থাকে, পেনড্রাইভ ঢোকালে ইউএফআই লেখা থাকবে, ইউএফআইতে ক্লিক দিবেন। আর যদি ইউএফআই লেখা না থাকে, যদি নর্মালি এরকম ইউএসবি ডিস্ক এরকম উল্লেখ থাকে তাহলে এটা কিন্তু লেগাসি মোড। আর যদি ইউএফআই উল্লেখ থাকে সেটা হচ্ছে ইউএফআই। তো আমি আমি লেগাসিতেই গিয়ে ক্লিক দিলাম। এই যে আমি পেনড্রাইভ নিয়ে গেলাম, আমার তো এটা তো হার্ড ডিস্ক। ঠিক আছে, আমি পেনড্রাইভ নিয়ে গেলাম, নিয়ে আমি ইন্টারে ক্লিক দিলাম। অনেক সাথে দেখবেন যে বিভিন্ন লেখা আসে, যে এরকম লেখা আসলে স্পেস বারে ক্লিক দিবেন, যেরকম স্পেস বারে, এই যে এরকম স্পেস বারে ক্লিক দিবেন। ক্লিক দিলে দেখবেন যে উইন্ডোজে ঢুকে যাবে। স্পেস বারে যদি আপনি ক্লিক না দেন তাহলে কিন্তু উইন্ডোজে ঢুকবে না। স্পেস বারে কিন্তু ক্লিক দেওয়া লাগবে, সেহেতু উইন্ডোজে ঢুকবে, না হলে কিন্তু ঢুকবে না। তো আমাদের দেখি, আমাদের উইন্ডোজ এটা ঢুকতে একটু সময় লাগবে যেহেতু নর্মাল পিসি এটা। কিভাবে আপনি হার্ড ডিস্কের পার্টিশন ভাঙবেন এবং তৈরি করবেন এটা আমরা একদম প্রপার দেখা দিব এর মাধ্যমে, এই ভিডিওটার মাধ্যমে। ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ, যে আপনার প্রপার সমাধান ইনশাল্লাহ আজকে হয়ে যাবে। আচ্ছা, এই যে মাউস নড়তেছে, মাউস কিবোর্ড সবই পাইছে, কিবোর্ডের লাইটও জ্বলতেছে। ঠিক আছে, কিবোর্ডের লাইটও জ্বলতেছে। দেখি আমাদের উইন্ডোজ 10, এটা 64 দিব। অনেকের প্রশ্ন থাকে যে 31-41 মাদারবোর্ড উইন্ডোজ 10 দিলে খুব স্লো চলে। হ্যাঁ, এটা সত্য কথা, স্লো চলে। বাট 7 তো আসলে এখন আর চালানো যায় না, এই জন্য মিনিমাম উইন্ডোজ 10 চালাই, 11 হলে বেশি ভালো হয়। আমাদের কাছে 11 দেওয়ার ব্যবস্থা আছে, টিপিএম ফ্রি যেগুলা। অনেক সময় দেখা গেলো উইন্ডোজ 11 নেয় না, এগুলো টিপিএম ফ্রি উইন্ডোজ আপনার আইসো ফাইল লাগবে, টিপিএম ফ্রি। মাদারবোর্ড টিপিএম নামে একটা কিন্তু সেট আপ আছে, একটা সিস্টেম আছে, সেটা ফ্রি লাগতে হবে। আমাদের যেহেতু হার্ড ডিস্ক এজন্য একটু স্লো করতেছে। এসএসডি কাটলে তখন সুন্দরভাবে কাজ করে ফেলতে পারতাম। তো আমি এখান থেকে নেক্সট ক্লিক দেবো, আমার কোনো প্রকার কোনো চেঞ্জের কোনো প্রয়োজন নাই, সব কিছু ঠিক থাকবে। আমি জাস্ট নেক্সট ক্লিক দেবো, দিয়ে আমার এখানে ইনস্টল নাও। ভালো করে চাপ দাও, হ্যাঁ ভালো করে চাপ দিয়ে দাও। ওখানে গান শুনতেছে না, তারও গান চালাতে যাবে। এগুলো অসুস্থ, এরা এদেরকে বলা হয় অসুস্থ বাঙালি। বেলটা চেঞ্জ করতে হবে, নাহলে হচ্ছে না। দেব একজন।
প্রচুর লেট করে তো। তো আসবে বলে মনে হয় না আমার। 6 মিনিট হয়ে গেল, তারপরে হয়নি। নর্মালি 13 বোর্ড তো এই জন্য এগুলো লেট করে, উইন্ডোজ ই পর্যন্ত আসতে আর কি, পরে সব ঠিক হয়ে যায়। ভাই এটা মনে করেন এই করার আগে ঠিক আছে আমার পেন ড্রাইভ তো ইনস্টল করা লাগবে, বুটেবল করা লাগবে। মানে বলছি ধরেন পেন ড্রাইভ আমার তো নতুন তার ভিতরে ঢুকে এভাবে সেটআপ করে নাকি পেন ড্রাইভ বুটেবল করা লাগবে। উইন্ডোজ আইএসও ফাইল বুটেবল করা লাগে। উইন্ডোজের আইএসও ফাইল বুটেবল করা, তুমি উইন্ডোজ কোনটা 10 নাকি 11 সেই আইএসও ফাইল আগে ডাউনলোড করা লাগবে। ডাউনলোড করার পরে তোমার হচ্ছে বুটেবল করা লাগবে। বুটেবল করে তারপরে কাজ করতে হবে। মানে পেন ড্রাইভ আগে থেকে রেখে দিতে হবে, বুটেবল করে রেখে দিতে হবে। তা আমরা কোনটা দেব? তোমার নাকি 10 দেবে বললে ইমরান ভাই? 10 তো দেয়া আছে, আবার মানে নতুন করে 10 দেব। আচ্ছা, এই যে আসছে এটা 13 বোর্ড তো একটু লেট করে, যাদের প্রয়োজন তারা একটু স্কিপ করে নিতে হবে। তো এই যে লেখা আছে আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি, কারণ আমার যেহেতু এখানে সিরিয়াল নাম্বার নাই, আমি যেহেতু অথেন্টিক ইউজ করতেছি না, তো এটা আমি ক্লিক দেবো। আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কিতে ক্লিক দিব। তারপর আমি একটা কথা বলি, অনেকে কিন্তু প্রশ্ন থাকে যে ডেস্কটপ মাদারবোর্ডে কোনটা দিলে ভালো হয়, সেটা প্রো দিলে ভালো হয় নাকি হোম দিলে ভালো হয়। তো কারো যদি কেউ যদি নির্দিষ্ট কিছু ইউজ করে থাকে সেটা আলাদা চ্যাপ্টার, তবে আমরা মনে করি হোম অথবা আলটিমেট দিলে ইউজ করলে বেশি ভালো হয়। হোম অথবা আলটিমেট, আমি হোমটা দিব। আর যদি মনে করি কেউ যদি মনে করি প্রফেশনাল দিবে, প্রফেশনালটা আমরা ল্যাপটপের জন্য বেশি ভালো সাজেস্ট করি আর কি, ল্যাপটপের ক্ষেত্রে আর কি। তো আমি হোম ইউজ করি অথবা প্রফেশনাল ইউজ করি, প্রফেশনাল দিলাম, সমস্যা না এটা। তো নেক্সটে ক্লিক দিলাম। আমি ক্লিক দেওয়ার পরে যে এখানে দিতে হবে আই অ্যাকসেপ্ট, না দেওয়া পর্যন্ত এই নেক্সটটা ক্লিক দেওয়া যাবে না, ঠিক আছে। আই অ্যাকসেপ্ট দিলাম, দিয়ে দেবেন নেক্সট লেখাটা তাজা হয়ে গেল, ক্লিক দিব। দেওয়ার পরে ইনস্টল করবো। আমি কিন্তু আপডেট দিব না, এটা কিন্তু আপডেট দিব না, এখানে লেখা আছে আপডেট দিব না, কাস্টমার লেখা আছে ইনস্টলে ক্লিক দিব। দেওয়ার পরে যে আমার হার্ড ডিস্ক সব শো করছে, আমি টোটালি দেখা গেলো সব ডিলিট করে দেবো। এখানে কিন্তু কথা আছে, এখানে কিন্তু এমবি ফাইল আর জিবি ফাইল দুইটা পার্থক্য। এমবি ফাইল যদি আমি ফরম্যাট করে দিই, এটা কোনো ফ্যাক্ট না, ঠিক আছে। আমার রিজার্ভ যে ডাটাগুলো আছে এগুলো আউট হয়ে গেল। বাট আমার যে জিবি ফাইল আছে এইটা হচ্ছে সি ড্রাইভ। কখনো যদি প্রয়োজন পড়ে এই পর্যন্ত এসেই এই সি ড্রাইভটার জাস্ট আমি ডেট করে দিলে হয়ে যাবে, ফরম্যাটও না, ডেট করে দিলে হয়ে যাবে। কেউ যদি হঠাৎ চলে আসলো, একটা প্রয়োজন পড়লো বা কোনো কিছু প্রয়োজন পড়লো, তাহলে জাস্ট ডিলেটে ক্লিক দিলে এটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। একদম এই যে একদম মানে কোনো প্রকার উইন্ডোজ নাই, কেউ চাইলে এটা উইন্ডোজ ওপেন করতে পারবে না। জাস্ট সি ড্রাইভটা এই যে এইভাবে তো বোঝা যায় না। এটা হচ্ছে উইন্ডোজ ওপেন করে সি ড্রাইভের নামটা চেঞ্জ করে রাখতে, অল টাইম নামটা চেঞ্জ করে রাখতে হবে। সি ড্রাইভটা তো ওখানে উল্লেখ থাকে যে ড্রাইভ সি উল্লেখ থাকে, সেই নামটা যদি আমরা লিখে রাখি যে উইন্ডোজ জাস্ট এভাবে লিখে রাখি, তাহলে তো আমার জন্য সহজ হয়ে গেলো। এখানে লেখার নামটা উঠে আসবে এখানে, তখন ওইটা জাস্ট আমি ডিলিট করে দিলে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। না সব না, শুধুমাত্র সি ড্রাইভটা, আর বাকি যদি সব ডিলিট করে দিই তাহলে আমার অল ডাটা তো নষ্ট হয়ে গেল। এমন হতে পারে আমার আলাদা ড্রাইভে কিছু ডাটা থাকতে পারে, পিকচার থাকতে পারে, ভিডিও থাকতে পারে, প্রয়োজন থাকতে পারে না, তো আমি এগুলো করবো না, ঠিক আছে। এই যেমন এই যে আমি এ পর্যন্ত আসার পরে আমি যখন একটা ড্রাইভ করলাম, আমি যখন আসবো আমি সেটা দেখাই যে
সি ড্রাইভটা জাস্ট সি ড্রাইভটা ডিলিট করতে হবে। ওই সি ড্রাইভ ওখানে ধরেন সি ড্রাইভটা আমি বুঝবো কিভাবে যে এটা সি ড্রাইভ? আচ্ছা, তো এইটা বুঝতে হলেই উইন্ডোজটা ফুল কমপ্লিট করে নিতে হবে। আর আমি কীভাবে বুঝতে পারবো, আমি আমার ল্যাপটপে দেখাই দিচ্ছি একবার, একদম মানে শর্টকাট বোঝার জন্য আর কি। আচ্ছা, এই যদি আমি সব ডিলিট করে দিই, এ টু জেড সব যদি আমি ডিলিট করে দিই, তাহলে আমি আমার পেন ড্রাইভ ডাটাগুলো সরাই রাখলাম, সব ডিলিট করে দিই, তাহলে আমার এরকম একটা খালি ঘর দেখাবে, নিউ দেখাবে। নিউ দেখানো মানে কিছু নাই, ঠিক আছে? তো আমি এইটার একটা ড্রাইভ তৈরি করবো, উইন্ডোজের ড্রাইভ। তো আমাদের ক্ষেত্রে আমি মনে করি উইন্ডোজে 100 জিবি বা 150 জিবি রাখলে ঠিক আছে। যত জিবি রাখার দরকার তার সাথে 1024 যদি গুণ করি তাহলে বেরিয়ে আসবে মেন সংখ্যা। কিন্তু আমার এত কঠিন দরকার নাই, জাস্ট আমি যত জিবি দেবো, দেখা গেলো 100 জিবি দেবো, তো আমি 100 জিবি আগে উল্লেখ করবো, করার পরে যত জিবি দেবো তার সাথে 3টে শূন্য যোগ করবো, 100 150 100 জিবি দিলাম, সাথে 3টে শূন্য যোগ করবো। যোগ করে যদি আমি অ্যাপ্লাইতে ক্লিক দিই তাহলে আমার এখানে জিবি শো করবে। জিবি দিয়ে শো করলে জাস্ট এখানে নেক্সটে ক্লিক দিলে আমার উইন্ডোজ শুরু হয়ে যাবে। আর আলাদা ড্রাইভটা আমি বাইরে যাওয়ার পর আমি দেখা গেলো ইউটিউবতে যদি আমি দেখে নিই যে হাউ টু ক্রিয়েট হার্ড ডিস্ক ড্রাইভ, তাহলে অ্যাভেলেবল ভিডিও আছে এগুলোর। এখানে জাস্ট আমাদের একটা দেখাবে, ড্রাইভ শো করবে। এই ড্রাইভটা আমরা হচ্ছে এখন ফরম্যাট না করলেও সমস্যা নেই, নিউতে ক্লিক দিলে আমার উইন্ডোজ শুরু হয়ে যাবে। এই সের কাজ। একটু আগে একটা ড্রাইভ কিন্তু দেখাইছিল, তোমাদের দেখানোর জন্যই কিন্তু আমি এটা ডেট করে দিয়েছি কিন্তু ড্রাইভটা। থার্টি ওয়ান বোর্ডের কারণে আসলে এটা এত স্লো, নাহলে তখন উইন্ডোজ শেষ হয়ে যাবে অবস্থা। এই যে আমার ড্রাইভ দেখাচ্ছে, এই যে আমি যদি এমবি ফাইলই করতাম 1024 গুণ দিয়ে, তাহলে আমার একটু বেশি পাইতাম। জাস্ট এটা সহজে বোঝানোর জন্য এই কাজটা করছি আমি। আমি যদি একটা এক্সাম্পল, আমি যদি এটা মোবাইল বের করে আমি দেখাই, তাহলে আমি ড্রাইভটা ডিলিট করে দিলাম, সব ডিলিট করে দিলাম এক্সাম্পল। আমি যদি নিউ যাই, বুঝাতে পারছে? মানে আপনি বলতে চাচ্ছেন যে আমি এমবিতে আমি জিবিতে নিয়ে আসলাম, এই জিবিতে আমি এমবিতে নিয়ে আসলাম? না, আমি হ্যাঁ ক্যালকুলেটর কত? 1000 এমবিতে তো 1 জিবি হয়। এক ক্যালকুলেটর আছে মোবাইলে? এত মোবাইলে আমি কাটতে পারতেছি না, মোবাইলের সমস্যা নেই মোবাইলে কোনো। আচ্ছা, আমি জাস্ট এখানে কিন্তু ফুল ডিলিট করে ফেলেছি। আমি একটা ড্রাইভ তৈরি করবো, এই নিউতে ক্লিক দিলাম, দিয়ে সব মুছে ফেলবো, ঠিক আছে? আমি এটা উইন্ডোজের জন্য একটা ড্রাইভ তৈরি করবো, উইন্ডোজ ড্রাইভ আগে। আমি সবটা উইন্ডোজ করবো না। কত জিবি রাখবা তুমি উইন্ডোজে বলো? 150 জিবি নাকি 100 জিবি রাখবা? 100 জিবি 150 জিবি। আচ্ছা, তো 100 জিবি যদি রাখো তাহলে তুমি কি করবা? 100 জিবি রাখবা না, 100 জিবি আগে গুণ করো ক্যালকুলেটরে, 100 জিবি গুণ 1024 দিয়ে করবা অল টাইম। তাহলে কত হলো? 102400, এই তো? তাহলে 102400। তো আমরা যতটুকু দেখছি এই 24 দিলে একটু কম হয়ে যায়, আমরা 26 দিলে ভালো হয় আমাদের জন্য, আমরা তো দেখছি আর কি। বাড়াই দিলে আমাদের ভালো হয়। অ্যাপ্লাই টু ওকে করলাম, দেখে এখন কি অবস্থা হয়। 24 দিলে কি হয়? ওই 99 জিবি পাই, আর 6 দিলে কি হয়? মানে পুরোপুরি প্রায় কাছাকাছি পেয়ে যায়, হালকা পাতা 19-20 থেকে। 27 দিবা, 24 জায়গায় 7 দিবা, দেখবা একদম 100% পেয়ে গেছে। মানে তুমি যতটুকু দিতে পারো কি হবে, তোমার এই পুরো ফুল জিবিটা তুমি নিয়ে ফেলতে পারো, তোমার অতটুকু জিবি তোমার নষ্ট হবে কেন? মানে বিষয়টা এরকম আর কি। এখানে ড্রাইভটা তৈরি হোক, ড্রাইভটা তৈরি হলে তুমি একদম প্রমাণ পাবা। গান বাজছো না, মাথায় সমস্যা আর একটু। এই যুগে এসে মানে গান শোনা। হ্যাঁ 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 হ্যাঁ, ওই বাস। কিছু লোক এরকম থাকে, এখন মানুষ এরকম আছে। জিবির কাহিনীটা বুঝতে পেরেছো? এই যে আমি যদি এখানে যদি আমি 7 দিতাম, তাহলে আমার একদম 100% 100 জিবি হয়ে যেত আমার। দেখছো এখন কত পাইছে? আগে 97 আর এখন 99.7। তো আমি এর জাস্ট ফরম্যাট করতে পারি, না হলে না করতে পারি। এই যে নেক্সটে ক্লিক দিলাম, এখন আমার উইন্ডোজ শুরু যাবে। এই যে নিজের মতো নিজে যাবে। বাকিটুকু তুমি উইন্ডোজ আমাদের যে ভিডিও দিয়ে আছে, ভিডিও দেখলে তুমি বুঝতে পারবে অ্যাভেলেবেল, ঠিক আছে? ওরা 2 ভিডিও দেখলে তুমি আরো ভালো বুঝতে পারবে।